দুদিন আগে রাস্তার ধারে চায়ের দোকান করেছিল, আজকে ডাম্পার হিঙে এত তোর অহংকার। আল্লাহ বলছে শোন, ফেরাউন তো লিবার ছিল, ফেরাউনের পূর্বের ইতিহাস জানিস না? ফেরাউন বিতাড়িত সন্তান। ফেরাউন এত বড় আল্লাহওয়ালা ছিল, দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হতো, আকাশে বৃষ্টি হতো। ফেরাউন ইমানদারের জন্য তার বাপ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, বাপ তেজ্য পুত্র করে দিয়েছিল। বিতাড়িত সন্তান হয়ে মিশরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, লোকের জমিতে নিরান দিত। ফেরাউন ছিল একটা কৃষি লিবার, দামি লিবার ছিল না, জমিতে নিরান দিত। জমির কাঠ ছাড় বোপনের কাজে সে লিবারি কাজ করত। ফেরাউন শব্দের ফার্সি অর্থ হলো প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। তো ওই ফেরাউনের নাম অন্য, তখনও কৃষি কাজ করত। সেই জামানার যে ফেরাউন আপনার কিনা মিশরে ছিল, সে বাঁঝা। সে এবার বলল আমার কোনো সন্তান নাই, একটা আল্লাহওয়ালা ছেলে যদি কেউ আমাকে এনে দেয়, আমার অনেক রোগ হয়ে গেছে, আমি মারা যাব, দেশটা তার হাতে আমি তুলে দিব। গোটা মিশরে তিলে তিলে খুঁজো ভালো ইমানদার ছেলে কে আছে, যার হাতে মিশরের দায়িত্ব দেওয়া হবে। ওই আল্লাহওয়ালা ছেলেটা কই? খুঁজে খুঁজে পাওয়া গেল অমুকের ঘরে একটা লিবার আছে, সে লিবারটা নিরানের কাজ করে, কৃষি কাজ করে, বোপনের কাজ করে, বীজ মারে, ওর অন্য কোনো যোগ্যতা নয়। তবে লোকটা এত ভালো, যুবকটা হাত তুললে আকাশ থেকে অঝর নয়ন মানে মুষলধারা বৃষ্টি হয়। ফিরআউন বলল এই ছেলেটাই দরকার, এটা আল্লাহর সঙ্গে কানেক্ট আছে, এত ভালো ছাড়া দেশের আমানত কার হাতে দিব? যখনই ওর হাতে দিয়ে দিল দেশটা, এ মারা গেল, গদি থেকে চলে গেল। ফেরাউনের পাশে চুটকি মেরে এসে হাজির হলো, তার নাম হলো হামান। হামান ছিল কূটবুদ্ধির বেঈমান। এবার ফেরাউনকে ধীরে 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 জ্ঞান দিতে শুরু করলো, তুমি দোয়া করলে কবুল হয়, তোমার মতো আল্লাহওয়ালা কে আছে? অতএব তুমি একটা আইন চালু করে দাও, পৃথিবীর যে কোনো কোণে যে কেউ থাক, ওখানে বসতে দিব না, আড়াল হবে, 4 জন আড়াল হবে, 4 জন আড়াল হবে। কোথা বসবেন দেখেন। ফেরাউন বলছে একে কি করো? ধীরে 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 আস্তে আস্তে ওকে নিয়ে যেতে 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 প্রথম বললে তোমার দেশের লোককে বলে দাও, তারা যেন বছরে একবার তোমাকে দেখা করে। তারপরে বললে মাসে যেন দেখা করে। তাহলে মাসে দেখা করতে কষ্ট হবে, একটা কাজ করে দাও ফেরাউন, তোমার মূর্তি সব ঘরে রেখে দাও, যেন যে কোনো কাজে বেরিয়ে যাবে তোমাকে বলবে হে ফেরাউন কাজে চললাম। এইভাবে হামান ফেরাউনের মতো দামি ব্রেনটাকে নষ্ট করতে শুরু করলো। করতে করতে ফেরাউন দেশে আইন চালু করে দিল, প্রতিটি বাড়িতে দোকানে যেন আমার মূর্তি থাকে। এরপরে দ্বিতীয় আইন হলো মূর্তিকে না দেখা করে যেন কেউ কোথা না যায়। তৃতীয় নম্বর হামান বলল যথেষ্ট হয়ে গেছে, দেশের প্রজারা আপনাকে কনভিন্স করে কাজ করছে, এখন আপনি নিজেকে আল্লাহ বলে ঘোষণা করে দিতে পারেন। তখনই ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বুঝতে পারলো না আমি কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় পৌঁছে গেলাম। ওই ফেরাউন অন্তর থেকে জানতেন আল্লাহ একজন আছে। রাত্রিতে কাঁদতেন, বলতেন মাবুদ তুমি আমাকে বেজ্জতি করো না। হে ফেরাউন, এই ফেরাউন যখন নদীতে ডুবছে, আমানত বিরব্বি হারুন মূসা, হে মূসা তো রবের ওপর আমি ঈমান আনছি। এই ফেরাউন ওই বলে ডুবে মরেছে। ফেরাউন আল্লাহকে জলজ্যান্ত চিনত, নবী মূসাকেও চিনত, কিন্তু তার অহংকার, তার গ্র্যাভিটি তাকে ওই জায়গায় পৌঁছে দিয়েছে। সারা বিশ্বের কাছে সে কোরআনের জলজ্যান্ত লিখিত আজও পর্যন্ত জালেম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বল, এই মহফিলে যতজন আছেন, চেয়ারে আছেন, স্টেজে আছি, নিচে আছি, দাঁড়িয়ে আছি, নারী আছি, পুরুষ আছি, একজন খালি উঠে দাঁড়ান, এই কথাটা বলেন নামাজ না পড়লে গুনাহ হবে আমি জানতাম না। একজন বলেন, একজন খালি বলেন। আমি একটা লোক দেখতে চাইছি, সে দাঁড়িয়ে বলবে নামাজ না পড়লে গুনাহ হয় এটা আমি জানি না, আজ প্রথম শুনলাম। তাহলে তুমি ফিরাউন থেকে কোথায়? এত জানার পরও আল্লাহকে তাওয়াক্কা তুমি করো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন দেখ, আদকে তাবা করেছি, সামুদকে তাবা করেছি, সাবাকে তাবা করেছি, ফিরাউনকে তাবা করেছি, যে নিজের রাজ্যের বাইরেও গিয়ে মাস্তানি মেরেছে তাকেও তাবা করেছি, সমস্তগুলোকে আমি তিলে তিলে তাবা করে দিয়েছি।
রেখেছি। এই মানুষের ভিতরে দুটি চরিত্র। আমার আল্লাহ বলছেন, যে বছর জমিতে ধান বেশি দিব, পেঁয়াজ বেশি দিব, ডাম্পারে বেশি লাভ দিব, চারিদিক থেকে টাকা আর টাকা ঢুকবে, তখন আমার গোলামরা বলবে যে আমার আল্লাহ রব্বুহু আকরামান, আমাদেরকে সম্মান দিয়েছে। হাজি ভাই, মাঝে একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের বিরক্ত লাগেনি তো? এই যে বসে আছে, এটা আমার বড় ভাই। আমি যখন বাচ্চা ছেলে প্যান্ট পরা, হাফ প্যান্ট পরা, তখন আমার গ্রামের ছাত্র উনি। আমি হাফ প্যান্ট পরে তখনকার উনি, আর এইদিকে বসে আছে এটা আমার পীর সাহেব, অনেক মহব্বতের মানুষ। তা আমি যে কথা আপনাদের সামনে বলছি একটু ধরেন, উনি মনে মনে ভাবছে আদায় কখন করবে রে, মনে মনে ভাবছে, খালি জানটা কলবল করছে। তা হবে ইনশাল্লাহ, সবাই দেবেন। কিন্তু মানুষের দুটো চরিত্রকে আল্লাহ তুলে ধরেছেন। এই জায়গায় একটা দুটি কথা বলবো। এই দিনাজপুরে কালেকশন করছি মোটামুটি বছর 4 আগে, লকডাউনের আগে। ভাই আল্লাহর রাস্তে মাদ্রাসায় কিছু দেন, ভাই আল্লাহর রাস্তে মাদ্রাসায় কিছু দেন। তো একজন যুবক এসে বলছে, হুজুর 500 টাকা নেন, আমার আব্বা মায়ের জন্য দোয়া করবেন। তাই বললাম, ভাই 500 টাকা দিচ্ছেন, আপনি বড় চাষি মানুষ, 1000 টাকা দেন। তো ও মুখটাকে এরকম ভঙ্গি, তার মানে সেই বছর দিনাজপুরে এত বন্যা হয়েছিল, এমনও চাষি আছে তাকে একগুছিও ধান কাটতে হয়নি। ওইটা উনি বলছেন। ওই যখন এই কথাটা বললে, তখন ওকে আমি বলছি, ভাই একটা কথা জিজ্ঞেস করো? বলে হ্যাঁ। বলো, ক বছর পরে এই বন্যাটা হয়েছে ভয়াবহ? এর আগে হয়েছিল না প্রতি বছর হয়? বলছে না, মুরব্বীরা বলছে এটা 33 বছর পর হলো। ক বছর পর হলো বুঝতে পেরেছেন? 33 বছর পর হলো। তখন আমি বলছি, ভাই 32 বছর আল্লাহ আপনাকে দিয়েছে, 1 বছর খালি আল্লাহ নিয়েছে, তো এত প্যাঁ প্যাঁ করছেন কেন? বলছে তাহলে 2000 টাকা নেন। এবার ওর বুঝে এসছে আর কি, 500 থেকে 2000-এ চলে গেল। তা আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই, গল্প আর কি। এই গল্পের ভিতরে জ্ঞান আছে, দুটো আয়াত এই গল্পের ভিতরে ঢুকে যাবে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? ছেড়ে দেবো না? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কমিটির লোক খালি হাত সুরসুর করছে যে টাকা কখন গুনবো, দিবেন তো কিছু? আর হ্যাঁ না বলে না, দিবেন তো কিছু? মাদ্রাসায় দিবেন না তো কোথায় দেবেন? গল্পটা শুনেন, গল্পের ভিতরে জ্ঞান। এক বাদশার আঙ্গুল কেটে গেছে, বাদশার একটা আঙ্গুল কেটে গেছে এই পর্যন্ত। তো গোটা দেশের লোক বাদশাকে সমবেদনা জানাচ্ছে। উঠবেন না চাচা, উঠছেন কেন গো? কি হলো? আমার উপরে রাগ করে আপনি উঠে পালাবেন কেন? মা বোনেরা উঠিয়েন না, গল্পটা মন দিয়ে শোনেন। তো এই আঙ্গুলটা কেটে গেছে, তা দেশের পূজারা এসে রাজাকে দেখা করছে। রাজা মৌনভাবে বসে আছে, সকালে মন খারাপ, আঙ্গুল কেটে গেছে। পূজারা এসে বলছে, হুজুর আপনার আঙ্গুলের থেকে আমার কলজের দাম কম, কলজেটা কেটে গেলে শান্তি পেতাম, কিন্তু আপনার আঙ্গুল কেন কেটে গেল? আচ্ছা এইগুলো কি সত্য কথা না নাটক করছে? হ্যাঁ, মালের ভয় নাটক করছে, কিছু পাবো। বাদশা শুনিয়ে যেছে। মন্ত্রী গেছিল বিদেশে, রাতে এসছে, বিবির কাছে শুনেছে যে বাদশার আঙ্গুল কেটে গেছে। সকালে মন্ত্রী আল্লাহওয়ালা মানুষ তো, সকালে মন্ত্রী যাচ্ছে, দেখছে বাদশা মন ভারী করে বসে আছে। গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার হাত দুটা দেখি। দেখ কেটে গেল রে। তো মন্ত্রী বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ বলবে না ইন্নালিল্লাহ? আর যেই বলেছে আলহামদুলিল্লাহ, বাদশা চমকে উঠেছে। আমার আঙ্গুল কেটেছে, তুই আলহামদুলিল্লাহ? আর তুই আবার আমার মন্ত্রী? ওই প্রহরী কর, জেলের তালা খোর, ভর জাল্লাদ, ওকে কতল করা হবে। মন্ত্রী বাদশার সাথে এত বড় প্রতারণা, এর মন বিরক্ত হয়ে সঙ্গে সঙ্গে ওকে জেলখানায় ভরে দিয়ে তালা মেরে দিল। পরশু দিন তোকে কতল করা হবে, লিখে দে পরোয়ানা, মোহরি লিখে দিল। এবার বাদশাহ বলছে, ওকে নিয়ে সব জায়গায় ঘুরতে যেত, যেখানেই যেত মন্ত্রী, তোকে ভরে দিয়ে তালা। বাদশাহ একাই বেরিয়ে পড়লো বন্দুক নিয়ে, তীর নিয়ে শিকার করতে হরিণ জঙ্গলের ভিতরে। ঘোড়া দৌড়ছে, যেতে
গভীর জঙ্গলে গিয়ে বাদশা রাস্তা ভুল করে দিয়েছে, সোজা চলে গেছে মনে করলেন আন্দামানে। আন্দামানে মানুষে মানুষ খায়, আমাদের দেশে আন্দামানে মানুষে মানুষ খায় কি খায় না, আসামে পার হয়ে আন্দামান। এবার ওই রকম জায়গায় বাদশা চলে গেছে। কিছু সেই লোক যারা থাকে গ্যারো, যারা মানুষে মানুষ খায়, ওরা বাদশাকে ঘেরে ধরে নিয়েছে। মালটা তো খুব ভালো হবে, বাস বাদশাকে বেঁধে নিয়ে ঘোড়া সহ চলে গেল নিজের গ্রামে। এবার মনে মনে বলছে কি সুন্দর দেখতে মানুষ, মাংসগুলো ভালো হবে, চর্বিও ভালো হবে। সন্ধ্যাবেলায় বসে বসে গল্প করছে, কালকে বিরিয়ানি বানাবি না তাহারি বানাবি বল, এত দামি মাল পেয়েছি। বাদশা তো মনে মনে ভাবছে আর উপায় নাই, আমার জান চলে যাবে, আমার জান চলে যাবে, উপায় নাই। এবার বাদশাহ মনে মনে ভাবছে কি হবে। ওখানে আলোচনা চলছে, সমস্ত কিছু হাঁড়ি তালা সব রেডি হচ্ছে, মাল মেটেরিয়ালস আসছে, কালকে ওকে কাটা হবে বাদশাকে। বাদশাহ দেখে নিল আর আমার উপায় নেই। সকালবেলায় একদিকে চুলোর কাজ চলছে, হাঁড়ি ধোয়া চলছে, মশলা খটাং খটাং করে রেডি করছে। এবারে বাদশাকে কাটার জন্য নিয়ে গেল। দেবদেবী রাবণের পূজা করে, রাবণের সামনে ওকে কতল করে পিস পিস বানাবে। ওর হাত দুটোকে যখন পেছন দিকে এমনি করে বাঁধতে গেছে, তখন দেখছে একটা আঙুল কাটা, একটা আঙুল কাটা। বলছে দাঁড়া রে, আঙুল কাটা মালটা কি আছে কে জানে, লক্ষণ কি চলছে, পুরোহিতকে জিজ্ঞেস কর। মন্দিরে বসে আছে পুরোহিত। পুরোহিত, হে আমাদের দেব ঠাকুর, এই লোকটাকে কাটার জন্যে এনেছি, কিন্তু বাম হাতে তর্জনী আঙুল কাটা। পুরোহিত বলছে দাঁড়া লক্ষণ দেখি। বীর বীর করে মন্ত্র পড়ে বলছে আজকে কি বার, বলে শনিবার। বলে শনিবার ধরেছ, রবিবার কাটছো, জোরে ওর যে আঙুলটা কাটা আছে ওকে যদি তোমরা কেটে দাও বংশ ধ্বংস হয়ে যাবে। দে ছেড়ে দে, যেখান থেকে এনেছিল ওইখানে ছেড়ে দিয়াই। চলে গেল জঙ্গলে সেই ঘোড়া নিয়ে ছাড়তে। বাদশা দ্রুত গতিতে ঘোড়া ডাকিয়ে নিয়ে এসে বলছে জাল্লাদ রে, তাড়াতাড়ি করে জেলখানাটা খুলে দে, মন্ত্রীকে বার করে দে। আজকে আমার আঙ্গুলটা কাটা ছিল বলি জানে বেঁচে গেলাম। ও যে আলহামদুলিল্লাহ বলেছে, তো ঠিক বলেছে। মন্ত্রীকে বলছে তুমি যে আলহামদুলিল্লাহ বলেছো, ওটা আজকে আমার বুঝে এলো। এই আঙুলটা যদি কাটা না থাকতো তো আজকে আমি বিরানি হয়ে যেতাম রে, যাক বেঁচে গেলাম। তো মন্ত্রীকে এবার জিজ্ঞেস করছে তুমি আলহামদুলিল্লাহ বললে কেন, এটা বলো তো। তখনও বলছে হুজুর আলহামদুলিল্লাহ বলার কারণ আপনার হাতে 20খানা আঙুল আছে, তার মধ্যে আল্লাহ একটা নিয়েছে, 19খানা আপনার ভাগে রেখেছে। এর জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছিলাম যে আমার বাদশার ভাগে আছে 19খানা, আল্লাহ নিয়েছে 1খানা। অতএব আল্লাহ কখনো মাল দেবে, কখনো মাল নেবে, দুই অবস্থায় মুমিন আলহামদুলিল্লাহ বলবে। মুমিন কোনোদিন ইন্নালিল্লাহ আর হাহুতাস করবে না, রুজির মালিক তো আল্লাহ। তখন মন্ত্রী বলছে বাদশা মশাই, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, আপনি আমাকে জেলে ভরে তালা মেরেছিলেন, এটাও আলহামদুলিল্লাহ। আপনি যদি জেলে ভরে তালা না মারতেন তো শিকারে তো আপনার সঙ্গে আমি যেতাম, আপনাকে ছেড়ে দিলে আমাকে তো ছাড়তো না। এই জেলটাও আমার জন্যে আলহামদুলিল্লাহ। এর জন্য আমার আল্লাহ বলছেন শোন, মানুষের দুটি অভ্যাস নিয়ে পৃথিবীতে বাস করছে। ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'মাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহনান। আমি যখন তাদেরকে মাল দিই তারা বলে আল্লাহ ইজ্জত দিয়েছে, আর যখন তাদেরকে মাল আমি কমিয়ে দিই তারা বলে আল্লাহ বেজ্জতি করেছে। না, আমি কাউকে তো বেজ্জতি করি না রে, আমি রব অমনটা নয়, বরং আমি তোদেরকে মাল কমিয়েও পরীক্ষা করি। কখনো খেয়ে যদি তোর শরীর ঠিক থাকে খাবি, না খেয়ে যদি শরীর
শরীর ঠিক থাকে তো না খেয়ে তুই সুস্থতা অবলম্বন করবি। তাহলে আল্লাহ প্রথম দিকে কসম খেলেন, তারপরে বললেন তোর বিবেকের চেতনতা ফেরা, বেঈমানদের মতো তুই ঘুরে বেড়াবি না, আমার বিরুদ্ধে শুকরিয়া আদায় করবি, বিরুদ্ধে কথা বলবি না। তারপরে আমার আল্লাহ বলছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাজ্জুনা আলা তামিল মিসকিন ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। খবরদার, এতিমকে তোরা এতিমকে কেন সম্মান করিস না? এতিমকে যতদিন তোরা সম্মান করতে থাকবি, ফিরাউনের চাল তোদের কাছ থেকে চলে যাবে, আজ সামুদের চাল চলে যাবে। মানুষ যখন এতিমের দিকে তাকাবে তখন সে কি বুঝবে? আমার দিকে একবার তাকান। আপনি রাস্তায় হাঁটছেন, একটা ছেলে কাঁদছে, আপনি জিজ্ঞেস করলেন বাবা আমার দিকে, আপনারা ধ্যানের সঙ্গে তাকাচ্ছেন তো? একবার বলেন হ্যাঁ বলেন। তাকান। আপনি রাস্তায় হাঁটছেন, একটা ছেলে দাঁড়িয়ে আছে, মাসুম বাচ্চা, কাঁদছে করে, চোখ টেনে টেনে কাঁদছে। আপনি জিজ্ঞেস করলেন বাবা কি হয়েছে? ও বলছে আমার 100 টাকা হারিয়ে গেছে। আর একটু আগিয়ে গেলেন, একটা ছোট্ট মেয়ে কাঁদছে, মা রে তুই কাঁদছিস কেন? বলে আমার নাকেরটা হারিয়ে গেছে। আর একটু এগিয়ে গেলেন, আর একটা মেয়ে ছোট মাসুম কাঁদছে, হে মা তুমি কাঁদছো কেন? আমার কানের দুটা চাচা হারিয়ে গেছে। আর একটু গেলেন, একটা ছোট ছেলে কাঁদছে, বেটা তুমি কাঁদছো কেন? বলে আমার ছোট্ট সাইকেলটা জালসাই এনেছিলাম, কে নিয়ে নিয়েছে, হারিয়ে গেছে। আর একটু এগিয়ে গেলেন, উস্কো খুস্কো চুল, চোখে পানি মিশুরি, 2 চোখ ভরে সে কাঁদছে। আপনি জিজ্ঞাসা করছেন সোনা মানিক তুমি কাঁদছো কেন? ওর টাকা নাই, ওর টাকা হারিয়েছে, ওর কানের হারিয়েছে, ওর নাকের হারিয়েছে, ওর সাইকেল হারিয়েছে। তোমার কি হারিয়েছে বাবা? ও চোখের পানিতে বলছে আমার আব্বা মা হারিয়ে গেছে, তারা আর পৃথিবীতে নাই। আল্লাহ বলছে সব থেকে কার ধন হারিয়েছে তোরা এবার বিবেক কর। এতগুলো জিনিস হারালো, 25টা ছেলের 25 রকম মাল হারিয়েছে, আর এই ছেলেটা বলছে আমার আব্বা নাই, পৃথিবী থেকে চলে গেছে, হারিয়ে গেছে, আমার মা নাই, হারিয়ে গেছে। হে বেঈমানের দল, তোকে আমি 1 বছর ধান দিইনি, আর এই ছেলেটার চিরজীবনের জন্য মা বাপকে মাইনাস করেছি। তোর থেকে ও দুঃখী না, ওর থেকে তুই দুঃখী। এর জন্য আল্লাহ মালের পরে পরে এতিমের কথা বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। এতিমের ব্যাপারে তোমরা গুরুত্ব দাও না বলি অট্টালিকার মায়াতে বসে আছো। জানো ওর কোল থেকে ওর মাকে নিয়েছি, আব্বাকে নিয়েছি। ওয়ালা তাহাজ্জুনা আলা তামিল মিসকিন। মালকে যদি আবার ফিরিয়ে আনতে চাও, তোমার দরজায় যে হাত বাড়াবে তাকে ধমকিয়ে কথা বলো না। ওয়ালা তাহাজ্জুনা আলা তামিল মিসকিন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। তোদের সব থেকে নোংরামি হচ্ছে মালকে গোপন করে দিস, বোনকে তুই ফারাজ দিস না। আব্বা মারা গেছে, জমিগুলোকে দখল করে করে তুই চালাচ্ছিস, বড় ভাই ছোট ভাইকে তুই ফাঁকি মেরে দিলি। ফারাজ করার সময় বললি বাপকে আমি 25 লাখ টাকা দিয়েছিলাম, 4 বিঘেটা আমার, বাকিগুলো ভাগ কর তোরা। এমন হুঙ্কার মেরে দিলি, তার উপরই রেস্ট্রি হয়ে গেল। আমার আল্লাহ বলছেন শোনেলে, ওয়ারিসের মিরাস যদি তুই গোপন করে নিস, এমন একটা দিন আসবে সেদিন তাকে বুঝিয়ে দেবো আমি। বিশ্বনবী বলছেন মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। সেদিন জান্নাত থেকে আমি ওদেরকে বুঝিয়ে দেব। আমার আল্লাহ বলছেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোরা মালকে গুনে 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 জমা করে উঁচু করে নিলি। একবার তুরস্কের দিকে তাকিয়ে দেখ, একবার সিরিয়ার দিকে তাকিয়ে দেখ, উঁচু মালকে নিচু করতে মাত্র 5 সেকেন্ডও আমাকে লাগবে না। আমি একটা সেকেন্ডে হিলিয়ে দিয়ে তোর সমস্ত মালকে নিচে করে দিতে পারবো। এই আয়াতের তরজমা কারো যদি বুঝে না আসে, আমার সিরিয়া দেখলেই হবে। আমার আল্লাহ বলছেন হুব্বান জাম্মা কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা।
তোরা তলা 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 তলা, একটা ইট তার উপরে ইট, তার উপরে ব্যান্ড ঢালাই, তার উপরে লিল্টন ঢালাই, তার উপরে ছাদের ঢালাই দিতে দিতে তিলে তিলে 100 তলা নিয়ে যাবি 50 বছরে, আর আমি 50 সেকেন্ডের কাঠি লেরিয়ে দিয়ে নিচে করে দিব। এটা আমার ক্ষমতা, আমার ক্ষমতার বাইরে বেশি মস্তানি করবি না। ওয়াজি ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইজি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। যখন জাহান্নামকে টেনে আনা হবে, ওই দূরে জাহান্নাম আসছে। বিশ্বনবী বলছেন ইউতাবি জাহান্নাম ইয়াউমাইদিন 70 আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন। 70,000 লাগাম একটা জাহান্নামের মুখে, আর একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। আর যখন ওকে টেনে নিয়ে আসবো, তখন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। মানুষ কিয়ামত থেকে চিৎকার মেরে বলবে, ওই 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 জাহান্নাম আসছে। এতদিন যার কথা খুতবাতে শুনেছি, জালসাতে শুনেছি, মাহফিলে শুনেছি, মোবাইলে শুনেছি, আজকে প্রত্যক্ষ দেখতে পেয়েছি জাহান্নাম আসবে। আর চিৎকার মেরে বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। হে আমার রব, সে তাকাব্বুর করনেওয়ালা কই, সে রিয়া করনেওয়ালা কই, যারা তোমার দিনকে মানি না কই। তখন ওই লোকগুলো কি বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সকলে একবার বলেন, আমার সঙ্গে বলেন, ইয়াকুলু, জোরে বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি। জোরে বলেন ভাই, আপনারা বলছেন না কেন? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এটা বাংলা হচ্ছে, হায় আফসোস যদি মরার আগে কিছু পাঠিয়ে রাখতাম। গোটা সূরাটাকে আবার 1 মিনিটে বলবো, একবার ছোট করে দিব, ধ্যান দিয়ে শুনেন। এই কথাগুলো আমার বলা হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, তোদেরকে 5টা কসম দিচ্ছি, জ্ঞানী ব্যক্তি যদি হয়, সেই কসমের ভিতরে জ্ঞান লুকানো আছে। তোরা ব্রেক করবি না এখনও গোনা থেকে, এখনও গোনার দিকে হুর হুর করে ঢুকবি। তো শুনেলে আদ সামুদ, এই ফেরাউন নামরদ হামানগুলোকে তাবা করে দিয়েছি, চাপকে সোজা করে দিয়েছি, মাটিতে মিশিয়ে দিয়েছি, নিস্তে নাবুদ করে দিয়েছি। এরপরও তোরা ব্রেক করবি না, তোদের কালচারের মধ্যে তোরাই থাকবি, ট্র্যাডিশন নিয়ে থাকবি। তোদের অভ্যাস হচ্ছে যখন মাল পাস তখন আমার ওপরে খুব কথা বলিস যে আল্লাহ ভালোবাসছে। যেদিন আমি ব্রেক করি, একটু তোদেরকে একটু চাপ দিই, তখনই আমার বিরুদ্ধে তোদের মুখ খুলে যায়। কেন সবর হয় না, কেন শুকরিয়া হয় না? শুনেলে এতিমকে একবার তাকিয়ে দেখ, এতিমের দিকে তাকালে তোর বিবেকের দরজার চাবিটা কট করে খুলে যাবে। সর্বস্ব হারাতো এতিম, মা নাই, আব্বা নাই, পৃথিবীর মূলধন নাই, তাহলে ওর জীবনটা চলছে, আমার কেন চলবে না? মালকে গুনে গুনে জমা করবি, থাক করবি, আকাশচুম্বী বিল্ডিং করবি, ধ্বংস করে দেবো একবার পৃথিবীকে লড়িয়ে। এ পৃথিবী আমার কথা শুনে যার পিঠে তুই মাস্তান, যার পিঠে তুই মাস্তান, ওই পিঠওয়ালা আমার কথা শুনে গিলে শেষ করে দেবে। শুনেলে সেদিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, আর জাহান্নাম দেখার পর আফসোস করে বলবি, যদি কিছু পাঠিয়ে থাকতাম। ওলা ইউসিকু ওসাকু হাদ ফাইয়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওলা ইউসিকু ওসাকাহু আহাদ। সেই দিনের মতো আর বাঁধন পৃথিবীতে কোনো দিন দেখিসনি, আর হবে না। আর সেই দিনের মতো আজাব আর কোনো দিন হবে না। তবে যদি নম্র ভদ্র হয়ে সমস্ত গুনাহগুলোকে লাত মেরে ফেরাউনের চাল বের করে নম্র ভদ্র হয়ে মসজিদে ঢুকে যাস, তা আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন, ও ইয়াকুলু ইয়াজি লাইসাকা ওয়াসাকা হুয়া ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতুম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একজনও উঠবেন না। একটা ছোট ঘোষণা আপনাদেরকে শোনাই, দুটো ঘোষণা শোনাবো।
প্রথম নম্বর ঘোষণা হচ্ছে, যারা উঠান নিয়ত করছেন তাদের হাতগুলো ধরে বলছি সূরাটা শেষ করেন, মাত্র 2টি আয়াতে আটকে আছে। আর সূরাটা যদি শেষ করেন অন্তত কিয়ামতের মাঠে একবার বলতে পারবেন আপনার সূরা ফাজারের ক্লাসটা শুনেছিলাম। আমি গোটাই সারাংশ পর্যন্ত শোনাবো, আর 2টি আয়াত আছে, একটু ধৈর্য ধরে শোনেন। দ্বিতীয় ঘোষণাটা আমি করছি আপনাদের মূল্যবান টাইমকে কেটে নিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি এখন হজ আর উমরা ট্রাভেলস খুলেছি। যদি কেউ সহিভাবে হজ আর উমরা করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। বেশি কথা বলছি না, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক। বহুজনের সঙ্গে গেছেন, মক্কা মদিনার ইতিহাসকে সেই জায়গায় দাঁড় করিয়ে বলবো ইনশাল্লাহ। আমার সঙ্গে আপনারা রেডি হয়ে যান। এপ্রিল মাসের 30 তারিখে আমার দল যাবে, আর রমজানে একটা যাবে। যেটা ইচ্ছা আপনি ঢুকতে পারেন, ফোনে আলাপ করে নেবেন, কত কি পড়বে না পড়বে। আমার নম্বর তাহের ভাইয়ের কাছে আছে, কমিটির কাছে আছে, হজবিডাঙ্গার কমিটির কাছে আছে। কথাটা শেষ। এখন এই 2টি আয়াত শুনেন। একটা কথা হচ্ছে রাদিয়াল্লাহু আনহু, সকলে বলে রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের টাইটেল ছিল কি? রাদিয়াল্লাহু আনহু। তাহলে এখন কি রাদিয়াল্লাহু আনহু একটাও নাই? এই পৃথিবীতে যতগুলি লোক এখন বেঁচে আছে, যারা শ্বাস নিচ্ছে, কি নারী কি পুরুষ, রাদিয়াল্লাহু আনহু মানে ওর উপরে আল্লাহ রাজি আছে। তো আল্লাহ এখনো রাজি আছে, এই রকম কি জীবিত লোক নাই? আছে। কি বলেন? আছে। আপনারা বলেন আছে না নাই? আছে। কিন্তু শোনানো হচ্ছে না কেন তাকে? যদি শুনিয়ে দেওয়া হয়, তাহের ভাই যদি আমাকে কানে কানে শোনায় যে আল্লাহ তোমার উপরে রাজি আছে, হতে পারে আমি অহংকারে এবার বেলাইন হয়ে যাব। কিন্তু সাহাবীদেরকে শোনানো হয়েছিল কেন? তার পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্রাইভার ছিলেন, ব্রেক করে নিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন। এখন হুঁশিয়ারি দেওয়ার কেউ নাই। এখন শোনানো হবে কখন? যখন শোনানো হবে তখন ওই লোকটা আর গুনাহ করার দ্বিতীয় মৌকা পাবে না। অথচ পৃথিবীতে হায়াতে শোনানো হবে এবং ফেরেশতার মারফতে শোনানো হবে। কখন শোনানো হবে? আমি মুমূর্ষু অবস্থায় পড়ে গেছি, আর আমি পৃথিবীতে ফিরব না, গুনাহ করার দ্বিতীয় মৌকা পাব না। এবার আমার ফিরার পালা। রব্বুল আলামিন তার আজরাইলকে পাঠাবে। আজরাইল নূর মোহাম্মদকে এবার নিয়ে চলে আয়। ওই ফেরেশতা এসে তার কানে বলবে, তাকে তাসাল্লি দেবে, তাকে সাহস দেবে, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে হিসাব শুনিয়ে দেবে। ওই লোকটা মরার 2-5 সেকেন্ড আগে শুনতে পাবে। ফেরেশতা তার কানে বলবে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, হে ভালো আত্মা, ইরজিই, ফিরে চলো, ইলা রব্বিকি রাজিয়াতাম মারজিয়া, ওই রবের দিকে যে রব তোমার ওপরে রাজি আছে, তুমিও তাকে রাজি রেখেছ। অতএব রাদিয়াল্লাহু আনহু তুমি হয়ে গেলে। ফাদখুলি ফি ইবাদি, ঢুকে যাও তুমি তার গোলামের ভিতরে। ওয়াদখুলি জান্নাতে, এবং তুমি জান্নাতের মেহমান হবে। সূরাটা শেষ। একজনে উঠবেন না, গোটা সূরাটা 1 মিনিটে শোনাবো। গোটা সূরাটা আল্লাহ কি বলতে চাইলেন। প্রথমে আল্লাহ বলছেন, তোদেরকে ফজরের কসম দিছি, উদীয়মান সূর্যের কসম। তুই যখন সকালবেলায় উঠবে, প্ল্যান পরিকল্পনা করে নিবি দিনের ব্যাপারে। আল্লাহর দিনের ব্যাপারে যেমন দুনিয়ার ব্যাপারে তুই প্ল্যান পরিকল্পনা করিস, ওই রকম দিনের আমলের ব্যাপারে প্ল্যান পরিকল্পনা করে নিবি। হে মোমেন শোন, তোকে আমি পরপর 5খানা কসম দিলাম তোর বিবেকের চেতনতা ফেরার জন্যে। তোর বিবেক কি একবারও বলছে না যে আমি নিজেকে গুনাহ থেকে এবার রুখে দিব, আমার ব্রেককে মজবুত করব, আর আমি জুয়াতে যাব না, তাসে যাব না, বেঈমানিতে যাব না, মিথ্যা কথা বলবো না, বেপরদা থাকবো না। হে ইমানদারের পরেও যদি তুই না মানিস, এতগুলো কসমের পর আমি রব কসম খেয়েছি, তারপরও যদি তোর হৃদয়ে কোনো রেসপন্স না হয়, তোর হৃদয় যদি এটা মেনে না নেয়, তাহলে একবার
ইতিহাসের দিকে তাকিয়ে দেখ, আদ সামদ ফেরাউনকে কেমনভাবে আমি তাবাহ করে দিয়েছি। হে বিশ্ববাসী, তোরা তোদের ট্রেডিশনকে চেঞ্জ কর। যখন তোরা মাল পাস আমার শুকরিয়া করিস, কিন্তু যেদিন একটু ব্রেক করি আমার বিরুদ্ধে মাল খুলে দিস। খবরদার না একবার এতিমের দিকে তাকা, তোর দরজায় ভিখারিকে খবরদার ধমকিয়ে কথা বলবি না। মাল তুই যতই জমা কর না কেন, একবার হিলিয়ে দিলে মালকে শেষ করে দিব। যেদিন জাহান্নাম তোর সামনে আসবে সেদিন তুই আফসোস করবি, কিন্তু কোনো কাজে লাগবে না। তবে শুনেলে, যদি সব কিছু মেনে নিয়ে আল্লাহকে রাজি করতে পারিস, তাহলে আল্লাহর গোলামের সঙ্গে তুই জান্নাতে থাকবি। যে লোকগুলো উঠে দাঁড়িয়ে গেছেন তাদের পায়ে ধরছি, বসেন। তাদের পায়ে ধরছি, বসেন। আল্লাহর গোলাম রসুলের উম্মত, 1 মিনিটের জন্য বসেন। আপনাদের হাতগুলো ধরছি, পাগুলো ধরছি, বসেন। আর নাহলে ঘর জুয়া বাদ দিয়ে হসপিটাল যাবেন। আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি কেউ মেনে নেবে না, পরিষ্কার কথা বলছি। চিটিংবাজি করতে করতে আল্লাহর সঙ্গে করছেন। আপনি যান বাড়ি, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে বলছি, আপনার মন আপনাকে বলবে যে তুই বেঈমানি করে এসেছিস জালসাতে। শেষ দোয়াটুকু না জিও আপনি গেছেন। কত চালাক হয়েছেন, আর কত ফেরাউন নমরুদের কথা এখনই শোনালাম, কত মাস্তান হয়ে গেছেন। আজকে মাদ্রাসাটাকে জন্য 3 মাস 4 মাস ধরে কমিটি গাধার মতো খেটে খেটে আঞ্জাম দিচ্ছে। দিবেন তো 10টা টাকা, তারপর আবার চিটিংবাজি করে পালিয়ে যাচ্ছেন। মানে একজনাকে আল্লাহ ছাড়বে না। যে কটা যেছে পায়ে ধরেছি, আমি একজন মেহমান, আমি আলিম নয়, আমি একটা বদমাস, তারপরও পায়ে ধরেছি। উচিত ছিল 1 সেকেন্ডের জন্য বসে যাওয়া। সোজা হাসপাতাল ঢুকিয়ে দেবে আল্লাহ, ঘর ঢুকাবে না। বেয়াদবের দল কোথাকার। বললাম যে আমি 1 মিনিটের মধ্যে তফসিরটা শেষ করব, 30 সেকেন্ড হতে দিল না। পাছাই যেন বাঁদরের হাড় বড়া আছে। আল্লাহ নারাজ হয়ে যাবে ওদের ওপরে। এই জন্য একটা ফ্যামিলি আল্লাহর গজবে তাও করে জ্বলছে, আর আলিমদের কাছে দোয়া চাইছে। এরা বেয়াদবরা যেখানেই যায় এই বেয়াদবিগুলো করে। মা বোনেরা একজনও উঠবেন না। আমি আর ক্লিয়ারভাবে গোটা সূরাটা শোনাতে পারলাম না, এর জন্য দুঃখিত। আগামী কয়েকদিন পরই হজবিডাঙ্গাতে আসবেন, ইনশাল্লাহ ওখানে বিষয় আলাদা থাকবে। আপনারা যে কজন বসে আছেন, আপনাদের কাছে আমি টাকা পয়সা চাইছি না। প্রথমে একটা জিনিস চাইছি, 10টা মিনিট আপনাদের হাতগুলো ধরে ভিক্ষা চাইছি। 10 মিনিটকে আমি নূর মোহাম্মদ 11 মিনিট করব না। যদি 11 মিনিট করি তো আমিও বেঈমান। ওয়াদা দিলাম 10 মিনিট মাত্র। মা বোন, খালা, বেটি, অনেক কথা শোনা হয়ে গেল, অনেক কথা শোনা হয়ে গেল। বাইবেলে বলছে, ছিলে তুমি, থাকবে তুমি, নিয়ে এনেছিলে না নিয়ে যাবে। ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও যাব না। যা কিছু দিয়েছে আল্লাহ। যতগুলি লোক আছেন, আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি, 10টা মিনিট আপনাদের পায়ে ধরে বলছি, উঠবেন না। আপনি টাকা দেবেন না, আমি ডাকাত নই যে আপনার বুকে ছুরি মারব। মাদ্রাসাওয়ালারা পায়ে ধরে বলে দে বাপ, আর রাত 12টায় যখন ছুরি নিয়ে ঢুকে তখন আপনিই বলবেন লে বাপ। তো লে বাপ বলার আগে থেকে দে বাপই ঠিক থাকেন। মা বোনেরা উঠবেন না। আমি মা বোনদের কাছে বলছি, আজকে আমি ঘড়ি দেখে নিলাম আর 9 মিনিট আছে। যতগুলি মহিলা বসে আছেন সব মেয়েগুলি আমার মা। সব মেয়েগুলি যে বয়সের হোক, 5 বছরের হলো ওর পেটে আমি হয়েছি, সবগুলি আমার মা। মা, আপনার গায়ে হাত দেওয়া আমার জন্য হারাম, কিন্তু সত্যিকারই যদি আপনার পেটে আমি পৃথিবীতে আসতাম আর এরকম করে আপনার শাড়িটা ধরে নিতাম আর বলতাম, মা আমাকে 100টা টাকা দাও, আমি জালসাই খরচা করব, আপনি না বলে পালিয়ে যেতে পারতেন না। তো আজকে যতগুলি মেয়ে আছেন, যেমন যেমন মেয়ে আছেন, কোনো খালামা মুরব্বী যদি থাকেন, আপনার কাছে আমি ভিখিরি হয়ে 500টা টাকা চাইছি, আর প্রতিটি মেয়ের কাছে আমি 100টা করে টাকা চাইছি। খালামা আপনার কাছে না থাকলে আপনি আরেক খালার কাছ থেকে ধার করেও নেন। যদি তা না থাকে আপনি 1টা টাকা হলেও দেবেন। আমি মাদ্রাসার ছাত্রগুলোকে পাঠাচ্ছি, একটা হাত যেন বাদ না যায়। প্রয়োজন হলে আপনি পাশের খালার কাছ থেকে ঋণ করেও দেন। আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য একবার হাত পাতলাম। ভাই পাঠান, আপনি যান, একটু ভিতরে গাইড করেন। মা বলেছি আমি এতিম, আমি 5 বছর বয়সে মা হারিয়েছি, আর এখন আল্লাহ আমাকে সারা বিশ্বে মা দিয়ে দিয়েছে।
গাইবান্ধা বাংলাদেশে জালসা করে নেমে যে গাড়িতে চাপতে যাওয়ার একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কম করে মেয়েটার বয়স 72-75 হবে। বলছে, বেটা নূর মোহাম্মদ রে, তোর বাড়ি ভারত রে বাপ, আল্লাহ তোর হায়াত দারাজ করুক। তো ওর চোখের পানিটা আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, খালামা দোয়া করেন যেন তাড়াতাড়ি মরে যায়, পৃথিবী ভালো নয়, পৃথিবীতে বেশি হায়াতের দোয়া করাটাও খারাপ। বলছে, না বেটা তুই বেঁচে থাকা, মুরব্বী মানুষ ধরে নিয়েছে, কি বলবো। তো এখন আমাকে অনেক মা আল্লাহ দিয়েছে। আজকে কত মা আছে আমার এখানে, আমি মা বলে শেষ করতে পারবো না। অতএব এতবার মা বললাম, 100টা টাকা আপনি আল্লাহর হস্তে দেবেন, 100টা টাকা না থাকে আপনি 10-5 টাকা দেবেন। এখানে যারা আছেন ভাই, 5000 দেনেওয়ালা কেউ আছেন? একটা বড় চাদরের ব্যবস্থা করেন তো, আর না হলে এইটাকে নেন, এটাকে উল্টিয়ে দিলে এটা চাদরের মতো হয়ে যাবে। আমি আপনাদেরকে বলছি, চাদরটা আমার এই সামনে থাকবে, এইখানটাতে আপনারা উঠে আসবেন, চাদরে হাত দিবেন, আল্লাহ খুশি হবে। কেন খুশি হবে? আমার গোলাম আমার জন্যে হাঁটছে। দেখেন কত বড় কথা। আমার কথাটা বোঝার চেষ্টা করবেন ভাই। চাদরওয়ালারা যাবে না, এখন এখানে রাখেন, আমি যখন বলবো চাদরওয়ালা আপনার কাছে যাবে না, আপনি হেঁটে আসবেন। আল্লাহ আরশ থেকে দেখে বলবে, আমার গোলাম আমার জন্যে হাঁটছে। কে কে দেবেন? চেয়ারে যতজন আছে দেবেন, নিচে যতজন আছে দেবেন, দাঁড়িয়ে যতজন আছে দেবেন, পেছনে যতজন আছে দেবেন, সকলে একবার অতি হাত রাখবেন। এই মাইকম্যান কই? মাইকম্যান কই? মাইকম্যান কে কই? এদিকে সামনে আসেন, সামনে আসেন। আপনার ব্যবস্থাটা আগে করি। জি, যতটি লোক আছেন। আচ্ছা ভাই, 5000 দেনেওয়ালা কেউ আছেন? আমি যখন বলবো তখন উঠবেন, আমি ঠিক দোয়া পরে দেবো তখন উঠবেন। 5000 দেনেওয়ালা কেউ নাই? একটাও নাই, একটাও নাই। আমার মুখ বন্ধ নাই, 5 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিট আছে, 5 মিনিট আছে। দুটো কথা বলে নিই। যখন 10 মিনিট পুরা হয়ে যাবে আমি দোয়া দিব, দোয়া পরে যখন আমি শেষ করে দিব, আর যখনই শেষ হবে সব ওই দিকে হাঁটবেন না, এই চাদরের দিকে হাঁটবেন, আর চাদরের নিজের টাকা ফেলবেন। একবার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এখানে কতগুলো লোক আছে, কি নাম কি কারণ কিছুই আমি বুঝি না। আমি একটাই জিনিস বুঝি, সবাইকে আল্লাহ চেনে। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, যিনি চাদরে হাত না রেখে পালাবেন উনি হাত তুলেন। চাদরে হাত না রেখে পালাবে এই 2 জন মাত্র। তো ওই 2 জন কি আমি ডেকে জিজ্ঞেস করবো যে কি রাগ আছে? হ্যাঁ, আসলে ঝুঁকে হাত তুলে দিয়েছে আর কি, ওরাই টাকা দেবে, ওরাই বেশি টাকা দেবে। জি ভাই, ওটা ঝুঁকে হাত তুলেছে। তো সকলে চাদরে হাত রাখবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনার কাছে আমার প্রত্যেকের কাছে 1000 করে দাবি, না থাকে 500 টাকা, না থাকে 200, সর্বশেষ 100। এ কটা আমার আবদার। আপনি যদি আমার আবদার মিটান, আপনার আবদার আল্লাহ মিটাবেন। আর সর্বশেষ বলি, আপনার কাছে যদি 100 টাকা না থাকে তো 10 টাকাও দেবেন। 10 টাকা নাই 1 টাকা দেবেন, 1 টাকা নাই। শেষ কথাটা বলছি, খালি হাতটা চাদরে রেখে বলবেন, আল্লাহ বরকত দাও। একটা মুমিনের মুখের দোয়াটাও দিয়ে যাবেন, দোয়াটাও দিয়ে যাবেন। এইটুকু না দিয়ে যিনি পালাবেন, এইটুকু না দিয়ে যিনি পালাবেন, এর দিকে তাকান। আমি আমার দিকে ডাকিনি, আমার ভাইয়ের দিকে ডাকিনি, কমিটির দিকে ডাকিনি, আমাদেরকে ছেড়ে দেন, আমাদের কোনো মূল্য নেই, কিন্তু এর দিকে ডাকছি। মা খালা একবার তাকান, এর দিকে ডাকছি। যদি এর উপরে মহব্বত থাকে তো আপনি পেছন ফিরে পালাতে পারবেন না। খালি হাতটাও চাদরে রেখে বলবেন, আল্লাহ বরকত দাও। আর এইটুকু যদি কেউ না দিয়ে পালান, তার বিষয়ে আমি বলছি, আপনি ঘরে গিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন না। কেন? আমি বদ্ধ করব? আস্তাগফিরুল্লাহ, আমি বদ্ধ করব না। যারা গেছে তাদের জন্য বদ্ধ করিনি। আমি এটাই বলেছি, আল্লাহ ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। এবার আল্লাহ যেটা করবে সেটা আমি বদ্ধ করব না। আপনার মন আপনাকে বলবে, হায় রে হতভাগা, তুই কোরআনের ডাকে দুপা এগিয়ে যেতে পারলি না। আপনার মন আপনাকে বলবে, কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে ঈমান আছে, সেই ঈমান তাকে আঘাত করবে। যে লোকগুলো চলে গেল, আমার মনে অনেক কষ্ট হলো। এতক্ষণ তুমি কোরআনের তফসির শুনলে, আর যে মাদ্রাসা তোমাকে শোনালো, এই গাধাটা যে মাদ্রাসায় পড়ে আজকে চেয়ারে বসেছে, সেই মাদ্রাসার বুকে লাত মেরে চলে গেলে।
তো আল্লাহ তোমাদেরকে ঠিক জায়গায় দেবে না। তো এইগুলো হচ্ছে কঠিন জিনিস। অতএব আপনাদের কাছে আমার শেষ আবেদন, আর মাত্র 2 মিনিট আছে। আপনারা যে বসে আছেন এর জন্য আমি খুশি। একজনাও কি 5,000 টাকা বলবেন না? আমার মনটা কি একদম ছোট করেই রাখবেন? আরে ভাই, এতগুলোর ভিতরে একজনা কি 5,000 টাকা বলবে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মা বোনেরা, আপনারা একজনও বাদ থাকবেন না, সকলে দেবেন। এখন আমি দোয়া দিচ্ছি, কথা বুঝবেন এবং আমিন বলবেন। আর এই চাদরটা বুঝলেন ভাই, এখানে ভিড় হবে, ওইখানটাতে ধরবেন, নাহলে ওইখানটা ধরবেন। এখানে বাক্স টাক্স আছে তো, চাদরটা ধরবেন। মাশাল্লাহ, ইজ্জত রেখেছে ভাই। 5,000 টাকা আল্লাহর গোলাম দেবেন। মাশাল্লাহ, হাজি আলাউদ্দিন সাহেব। জি, আচ্ছা, এই চাদরটা কোথায় ধরবেন? ওই টেবিলটা সোজা করে 2 জন ধরবেন। আমি যে দোয়া দিচ্ছি, দোয়াটা বুঝে বুঝে আমিন বলবেন। আর যখন দোয়া শেষ হবে তখন উঠবেন, তার আগে উঠবেন না। আপনারা বুঝে বুঝে আমিন বলবেন। ওইখানটায় এখানটায় বাক্স আছে। বাস বাস বাস, দাঁড়ান। আপনারা শুনেন, এই আল্লাহ, তুই যেভাবে কোরআনে আমাদেরকে চলতে বলেছো সেরকম চলার তৌফিক দাও। সকলে আমিন বলেন। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো কোরআন ও হাদিসের কথা শুনেছি সবগুলো আমল করা তুমি তৌফিক দাও। এই আল্লাহ, আমাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, শিক্ষক, ডাক্তার, মাস্টার, ইমাম, মসজিদ যতজন কালেমা নিয়ে কবরে চলে গেছে তাদের কবরগুলোকে নূরে মানওয়ার করে দাও। এই আল্লাহ, যতজন সন্ধ্যা থেকে দান করেছেন, এরপরে যারা দান করবেন সকলের দানকে তুমি কবুল করে নাও। এই আল্লাহ, কারো ঘরে যদি অসুস্থ ব্যক্তি থাকে তাকে তুমি আরোগ্য দান করো। আল্লাহ, ঋণদারে ঋণ পরিশোধ করে দাও। আল্লাহ, অভাবী তুমি বরকত দাও। আমিন বলতেও কষ্ট হচ্ছে। এই আল্লাহ, সর্বোপরি কঠিন কিয়ামতের দিনে তুমি আমাদেরকে মাফ করো, তুমি আমাদেরকে দয়া করো, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তুমি আমাদেরকে জান্নাতের মেহমান বানাইও। সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দিকে ধরতে হবে, এই দিকে ধরতে হবে। আরে এই দিকে এরাও জানে না কেমন। সকলে উঠেন ভাই, একদম চাদরে দিতে থাকেন, নিজের হাতে দেবেন, কেউ কারো হাত দিয়ে পাঠাবেন না। আমি দোয়া দিতে থাকি। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। এই মাইক ম্যান এলো না কেন? বড় বিশাল মাঠ, হ্যাঁ, বোধহয় 100 বিঘা হবে কি তাতেও বেশি। হ্যাঁ, 200-300 বিঘা জায়গা, কিন্তু একটা ঘাসও কোনো জায়গাতে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের তামাশা, আল্লাহর হিকমতের তামাশা। নবীকে আমার ওই মক্কাতুল মুকাররমায় জন্ম দিয়েছেন, কিন্তু বলেছেন নবী তুমি চলে যাও মদিনাতুল মুনাওয়ারায়, ওইখান করে তোমার সব আছে, ওইখানে তোমার সব আছে, ওইখানে তোমার ইজ্জত হবে, ওইখানে তোমার সম্মান হবে, ওইখানে তুমি আমাকে জি ভরে ডাকতে পারবে, ওখানে তুমি পেট পূর্ণ করে খেতে পাবে, ওইখান করে তুমি যাও আরামের জায়গায় তুমি বসবাস করতে পারবে। তাই তো নবী আমার মক্কা ছেড়ে দিয়ে মদিনা হিজরত কইরা চইলা গেছে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, তবুও মক্কাবাসী কাফেররা আল্লাহর নবীর পিছা ছাড়েনি। উঠো নবী মক্কা ছাড়ি যাও গো সোনার মদিনা, দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায়। উঠো নবী মক্কা ছাড়ি যাও গো সোনার মদিনা, দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায়। এই রজনী মক্কা ছাড়ি মক্কাতে আর থেকো না, আবু বকরকে সঙ্গে নিতে নবী তুমি ভুলিও না। হাইরে কাবা ছাড়িলাম তোরে দুশ্মনেরই যন্ত্রণা, আল্লাহ চাইতো আসব ফিরে ইসলাম যদি জিন্দা হয়। ইসলাম দরদি ভাইরা আমার,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে হত্যা করার জন্য, খুন করার জন্য কত রকমের প্ল্যান, কত রকমের মিটিং মিছিল করা হয়েছে, কিন্তু আল্লাহ নবীকে তারা মারতে পারেনি। আপনারা তো শুনেছেন আল্লাহ নবীকে মারার জন্য ওরা প্ল্যান পোজো করেছে, আল্লাহ নবীকে মারতে হবে। কাউকে তলোয়ার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, যাও নবীকে খুন করে এসো। আবার কাউকে বলা হয়েছে যেই হযরত মুহাম্মদকে খুন করতে পারবে তাকে 100টা উট পুরস্কার দেওয়া হবে। আল্লাহ নবীর বাড়িটাকে ঘেরাও করা হয়েছে। যখন সে বাড়ি থেকে নামাজ পড়ার জন্য বেরিয়ে আসবে তখন রাস্তার মাঝে তাকে খুন করে দেওয়া হবে। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ নবীকে তারা মারতে পারেনি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনের মদদ আল্লাহ নবীর উপরে ছিল, সেই জন্য তারা নবীকে মারতে পারেনি। আল্লাহ নবীর তারা কিছুই ক্ষতি করতে পারেনি। শেষ পর্যন্ত আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা একত্রিত জমা হয়ে বলেছিল, এ মক্কাবাসীরা, হযরত মুহাম্মদকে খুন করানো যাবে না, একে মারতে পারা যাবে না। বলো কাকে আছো? আমাদের এই গোটা সৌদি আরবে, গোটা এলাকায়, এই আরব কান্ট্রিতে বড় বড় জাদুগারকে জোগাড় করো, গণকেদেরকে জোগাড় করো। হযরত মুহাম্মদের ব্রেন খারাপ করে দিতে হবে, একে জাদু করে এর ব্রেন নষ্ট করে দিতে হবে, একে পাগল বানিয়ে দিতে হবে। বলো কে পারবে? বড় বড় গণক ঠাকুরেরা জমা হলো, বড় বড় আপনার বুদ্ধিজীবীরা গোছালো হলো, বড় বড় জাদুঘর, জাদুমন্ত্র জানাওয়ালারা এক জায়গাতে জমা হলো, গোছালো হলো। আল্লাহু আকবার। এবার বলা হলো, বলো কে তোমরা পারবে হযরত মুহাম্মদকে পাগল বানিয়ে দিতে? বলো একে জাদুমন্ত্র করে কে নষ্ট করতে পারবে? লাবিদ বিন আসাম হাত উঠিয়ে বলল, আমি হযরত মুহাম্মদকে পাগল বানিয়ে দিব, আমি এর ব্রেন নষ্ট করে দিব, আমি পারবো। কিন্তু লাগবে দুটো জিনিস। একটা লাগবে হযরত মুহাম্মদের মাথার চুল আছড়ানো চিরুনি, আর একটা লাগবে এক গুছো চুল। তার মাথার আছড়ানো এক গুছো চুল লাগবে, আর ওই আছড়ানো একটা চিরুনি লাগবে। বলে ঠিক আছে, যেইভাবেই হোক তোমাকে এটা দিয়ে দেওয়া হবে, এটার ব্যবস্থা করে দেওয়া হবে। মা বোনেদেরকে বলছি, জাদুমন্ত্র সত্য। আল্লাহ রাসূল বলেছেন, আস-সিহরু হাক্কুন, জাদু হলো সত্য। হ্যাঁ, সবসময়তে হয়ে থাকবেন না, হটকারিয়াই থাকবেন না। আপনারা নতুন কাপড় চোপড় যখন মেলবেন তখন ওই কাপড় চোপড়ের দিকে খেয়াল রাখবেন, কোনো আঁচল টাচল কাটাকুটি আছে কিনা, ব্লাউজ দেখবেন কাটাকুটা আছে কিনা। যে মাথার চুলগুলো আছড়াবেন চুলগুলোকে হেফাজত করে একটা জায়গাতে, কোনো জায়গাতে ঢুকিয়ে রাখবেন, এমনি এখানে সেখানে ফেলে রাখবেন না। চিরুনিগুলোরও হেফাজত করবেন, যেখানে সেখানে ফেলে রাখবেন না। অনেক সময় তো খবর পাওয়া যায় অমুকের মেয়ে বেরিয়ে পালিয়ে গেছে একটা বুড়ো ছেলের সঙ্গে, একটা ভালো মাস্টারের স্ত্রী বেরিয়ে পালিয়ে গেছে একটা রিক্সাওয়ালার সাথে। এর পিছনে একটা কারণ থাকে। বলেন তো, কোনো মেয়ে তার ভালো স্বামী ছেড়ে দিয়ে একটা খারাপ পুরুষের সঙ্গে কি বেরিয়ে যেতে চায়? বলেন, একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে একটা বেসম্মানী ছেলের সঙ্গে কি বেরিয়ে যেতে চায়? চাই না, তবুও পালিয়ে যায়। কেমন করে যায়? ওর ব্রেনটা ঠিক থাকে না। অনেক সময়তে কাউকে জাদু করা হয়, অনেক সময়তে কাউকে পাগল করিয়ে দেওয়া হয়, বিভিন্ন জিনিস করে তার ইজ্জতের হানি করে দেওয়া হয়। তাই তো আল্লাহর নবী বলেছেন, আস-সিহরু হাক্কুন, জাদু হলো সত্য, জাদুকারী হলো জাহান্নাম। যারা জাদু করে তারা হলো জাহান্নাম। আল্লাহ নবী বলছেন, তোমরা জাদু থেকে বেঁচে থাকো, খবরদার খবরদার জাদু মন্ত্রের আলো তোমরা যাইও না। যারা জাদু মন্ত্র করে তারাই হলো জাহান্নাম। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবীর মাথার চুল সংগ্রহ করা হলো এবং তার চিরুনি সংগ্রহ করে লাবিদ বিন আসমকে দেওয়া হলো। সে 11টি মানে চুলটাকে বেড়ি তৈরি করে, দড়ি তৈরি করে, তাতে 11টা গিরহা দিয়ে ওই দাঁত, চিরুনির দাঁত দিয়ে আল্লাহ নবীর উপরে জাদু করলো। পুং খেজুরের বাগানে জিরিয়ান বলে একটা কুয়া, ওই কুয়ার তলাতে পাথর চাপা দিয়ে রেখে দিয়ে চলে গেল। আস্তে আস্তে আল্লাহ নবী পাগল হয়ে গেলেন। নবী আর বাড়িতে থাকেন না, নবী আমার রাস্তা রাস্তায় ঘুরতে লাগলেন, নবী আমার জঙ্গলে জঙ্গলে ঘুরতে লাগলেন, গায়ের জামা কাপড়ও খুলে খুলে ফেলে দেন, রাস্তা রাস্তা ঘুরতে লাগলেন। লোকেরা বলতে লাগলো, দেখো হযরত মুহাম্মদ পাগল হয়ে গেছে, পাগল হয়ে
হয়ে গেছে, হুয়া মজনুন হুয়া মজনুন, এ দেওয়ানা। যারা ইমানদার ছিল, মুসলমান ছিল, তাদেরকে টিটকারি মেরে বলতে লাগলো, দেখো তোমাদের কেমন নবী, পাগল হইয়া গেছে, তোমাদের নবীকে আল্লাহ ছেড়ে দিয়েছে, তোমাদের নবীর কাজ আল্লাহর পছন্দ করে না, ভুলে গেছে তোমার আল্লাহ। দেখো কিভাবে জঙ্গলে জঙ্গলে বেড়াচ্ছে, কিভাবে রাস্তাঘাটে কাগজ কুড়িয়ে বেড়াচ্ছে, তোমাদের নবী পাগল হয়ে গেছে। বেশ কিছুদিন এইভাবে চলে যায়। আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী, তিনি গায়ে ধুলো বালি লেগে আছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, তিনি কাবা শরীফের সামনে শুয়ে গেছেন, কাবা শরীফের সামনে শুয়ে আছেন, মাথার চুলগুলো উস্কো খুস্কো, এবার গায়ের জামা কাপড়ে ময়লা। হাত্তা নাজালা জিবরাইল, জিবরাইল নাজিল হলেন। অনেকগুলো ফেরেশতা আল্লাহ নবীর সঙ্গে ছিল। একজন বলল, এ জিবরাইল, ওইটা যে শুয়ে আছে কাবা ঘরের সামনে যে শুয়ে আছে মান হুয়া, ওটা কে? জিবরাইল বললেন, হুয়া রাসূলুল্লাহ, এটাই হলো আল্লাহর নবী, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলল, এ জিবরাইল, এই নবীর এই কেন হাল, নবীর এই অবস্থা কেন, মাথার চুলগুলো ওই রকম, গায়ে ধুলোবালি লাগা, মনে হচ্ছে কয়েকদিন খাইনি, এই রকম বেহুশ হয়ে পড়ে রয়েছে, কিসের কারণ? জিবরাইল বললেন, একে জাদু করা হইয়াছে, একে জাদু করা হইয়াছে। হাদিসে লেখা আছে, দুনিয়াতে যত নবী এসেছেন, নবীদের চোখ দুটো ঘুমায়, অন্তর জাগ্রত থাকে। আল্লাহ নবী বলেন, আইনা নে তানা মানে কালবো একজান, নবীদের চোখ দুটো ঘুমিয়ে যায়, অন্তর জাগ্রত থাকে। যা কিছু বলা হয় তারা সব শুনতে পায়, যা কিছু বলতে হয় সেগুলো নবীরা সব জানতে পারে। ওরা ঘুমায় না, ওদের চক্ষু দুটো ঘুমায়, অন্তর জাগ্রত থাকে। এবার জিবরাইল যা বললেন আল্লাহ নবী সব শুনতে পাচ্ছেন, ফেরেশতারা যা বলল আল্লাহ নবী সব শুনতে পেলেন। এই বলার পরে ফেরেশতারা বলল, তাহলে কি নবী ভালো হবে না? এই হযরত মুহাম্মদ বেহুশ হয়ে পড়ে আছে, ইনি কি ভালো হবেন না? বলে, হ্যাঁ ভালো হবে, ভালো হবে। এর উপায় আছে, উপায় হলো এর ওপরে এর চুলে 11টা গিরহা দিয়ে, কাকইয়ের চিরুনির দাঁত দিয়ে একে এক জাদু করা হয়েছে। পুংখেজুরের বাগানে জিরিয়ান কুয়ার তলাতে সেটা পাথর চাপা দেওয়া হয়েছে। যেতে হবে গিয়ে ওই পুংখেজুরের বাগান থেকে, জিরিয়ান কুয়ার তলা থেকে ওই চুলের বেড়িটাকে তুলতে হবে। তোলার পরে কুল আউযু বিরাব্বিন নাস একটা ফুং দিতে হবে, মালিকিন নাস একটা ফুং দিতে হবে, ইলাহিন নাস একটা ফুং দিতে হবে। এইরকম কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুটো সূরাতে 11টা আয়াত, 11টি আয়াত পাঠ করে ফুং দিলে ওই গিরহাগুলো খুলে যাবে আর আল্লাহ নবীর জাদু নষ্ট হইয়া যাবে, নবী সুস্থ হয়ে যাবেন, নবী ভালো হয়ে যাবে না, আর কোনো অসুবিধা হইবে না। এই বলে গায়েব হয়ে গেল। জিবরাইল চলে গেলেন, ফেরেশতারা চলে গেল, আল্লাহ নবী উঠে বসলেন, মনে মনে ভাবতে লাগলেন, তাহলে কি আমার উপরে জাদু করা হইয়াছে, আমার উপরে কি জাদু করা হইয়াছে? তিনি আস্তে আস্তে চলে গেলেন হযরত আলীর কাছে। আলীকে ডেকে বলেন, আলী, আমার উপরে জাদু করা হইয়াছে, লাবিদ বিন আসম আমাকে জাদু করেছে, আমার মাথার চুলের বেড়ি দিয়ে পুংখেজুরের বাগানে জিরিয়ান কুয়ার তলাতে সেটা পুঁতে রাখা হয়েছে, চলো যাই, চলো যাই, সেটা তুলতে হবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু একজন সাহাবাকে সঙ্গে নিয়ে, আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে ওই পুংখেজুরের বাগানে চলে গেলেন। দেখছেন ওই খাজুরের বাগানের ভিতরে বিরাট একটা কুয়া। ওই কুয়ার খবর কেউ জানতো না। একটা জিনিস মেসে বেনামি, এই দেখেন শুরু হয়ে গেছে। হ্যাঁ, মেয়েদের একটা নাকের নাকছাবি শোনা, নারে তাকবীর, হ্যাঁ মারহাবা মারহাবা, মেয়ে ছেলে একটা সোনার নাকছাবি দিয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের আসামি সাহেব চাইও পেলেন না, আর আমি না চাই পেলাম। আবার আসবে এক্ষুনি, দেখবেন একটা, হ্যাঁ দুয়া যখন শুরু করব তখন দেখবেন মেয়েরা খুলে খুলে দিয়ে দেবে। আর একটা কথা বলছি, সবাই দিয়েন না, সবাই খুলেন না,
যাদের আবার কাল পশু বাদ দিয়ে গড়িয়ে লেবার ক্ষমতা থাকবে সেই দিবেন, আর যার স্বামী ভালো সে দিবেন, যার বাপ মা ভালো সে দিবেন, শ্বশুর শাশুড়ি যার ভালো সেই দিবেন। আর যাদের বংশবলী খারাপ, যার স্বামী ভালো লয়, যার শ্বশুর শাশুড়ি গুনগুন গুনগুন করতেই থাকে, যার বাপ মা ওসব দিকে নাই, খবরদার খুলেন না, না তো আপনি এটা দিতে যে আমরা খুশি হব, কিন্তু কাল থেকে আপনার গঞ্জন শুরু হয়ে যাবে। সেই জন্য ওগুলা দিয়েন না। যারা জেন্টেলম্যান, ডাক্তারের বউ, মাস্টারের বউ, ইঞ্জিনিয়ারের বউ, ভালো ব্যবসায়িকের বউ, চাকরিওয়ালা বউ, কিংবা নিজে আপনি আইসিডিএসি করেন, নিজে ইনকাম করেন, নিজে ইচ্ছা করলে কাল গড়িয়ে নেবেন, আপনার 5,000 টাকা বাড়িতে আছে, 2-4 হাজার টাকা বাড়িতে আছে, এইরকম মেয়েগুলো দেন। এই দান হলো সুন্নতি দান, সোনা চাঁদি দান সুন্নতি দান, এই দান দিতে হয়। আল্লাহ নবী নিজেই বলেছেন তোমরা সোনা চাঁদির দান আল্লাহ রাস্তায় দাও, এগুলো হলো সুন্নতি দান। যদি কারো ঘরে 7.5 ভরি সোনা থাকে, বছর পার হইয়া গেলে 1 রত্তি সোনা আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। 1 রত্তি সোনা আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। আর না হয় 1 রত্তি সোনা পরিমাণ টাকা যাকাত দিতে হবে। যার ঘরে 52 ভরি চাঁদি আছে, বছর পার হইয়া গেলে তাকে 1 ভরি চাঁদি আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। সারা বছর খেয়ে দিয়ে 1000 টাকা জমা লাগলে তাকে 25 টাকা যাকাত দিতে হবে। ব্যাংক ব্যালেন্স যদি 1 লাখ টাকা থাকে, কারো 5 লাখ 10 লাখ টাকা ব্যাংকে থাকে, বছর পার হইয়া গেলে 1025 1025 এইরকম করে যত টাকা বেরিয়ে আসবে সমস্ত টাকার আপনাকে যাকাত দিতে হবে। আল্লাহ বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো এবং তোমরা যাকাত প্রদান করো। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে একটা মেয়ে চলে এলো, তার সঙ্গে একটা ছোট্ট মেয়ে। আল্লাহ নবী মেয়েটার দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, এ বুবু, এটা তোমার কে? সাবিনা খাতুন অসীম একরাম 500 করে, হ্যাঁ 1000 টাকা দেখুন তো করে দেন। আচ্ছা, সাবেরা খাতুন হ্যাঁ, আর ওসিম আকরাম, এরা দুজনে 500 করে 1000 টাকা। নারায়ে তাকবীর। একটা মেয়ে ছেলে বেনামিতে একটা সোনার নাকছাবিও দিয়েছে। ছোট্ট করে একটু দোয়া দিই, আল্লাহুম্মা মিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, কে মূল্যবান ব্যক্তি আছে, কে ভাগ্যবতী মহিলা আছে, আল্লাহ একটা নাকের নাকছাবি দান করে দিয়েছে। 2 জনাতে 500 করে 1000 টাকা দিয়েছে। আল্লাহ দুজনের দান তুমি সাদরে কবুল করে নাও। ও গো খোদা দঞ্জা মনি দঞ্জা প্রকাশিয়া এদা নিদের দান লাউ গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বারি করি মোর রব্বানা, মাফ করে দিন তুমি জীবনের গুনাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বলেন, আর বড় লোকের ভিতরে কে আছেন? ধনী মানুষের মধ্যে বাকি কে আছেন? মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার কেসিয়ার, অনেকগুলো মেম্বার আছেন, মেম্বারগণ এবং বহিরাগত মেহমান। আজ শঙ্করপুরের লোড, শঙ্করপুরে প্রত্যেক বাড়িতে মেহমান। তো বাহির থেকে যারা এসেছেন জেন্টেলম্যান, কেউ যদি অবস্থাপূর্ণ লোক থাকেন তো বলেন একটা 5000 টাকা। এই গভীর রাত্রিতে, শেষ রাত, আপনি আপনার জন্য একটু দোয়া দিয়ে হাত তুলে 5000 টাকা ইনশাল্লাহ খাস করে দোয়া দিব। যদি আপনি ঘুমিয়ে যান, বিছান থেকে উঠে আসেন। যদি আপনার শুয়ে থাকেন, বিছান থেকে আস্তে আস্তে উঠে আসেন। আপনি কষ্ট করে যদি এখানে আসতে পারেন, আল্লাহ আপনার উপরে রাজি হবে। আল্লাহ 7 আসমান থেকে নেমে নিচে চলে এসেছে। নারায়ে তাকবীর। হাদিসে লেখা আছে, যখন শেষ রাত হয় আল্লাহ 7 আসমানে থাকে না, 7 আসমান থেকে আল্লাহ নিচু আসমানে নেমে চলে আসে আল্লাহর বান্দা বান্দীদের দেখার জন্য। কারা দান করছে, কারা ওয়াজ শুনছে, আর কারা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উজুর পানি দিয়ে উজু করছে, কারা তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, কারা নামাজের দোয়া করছে, এটা দেখার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান থেকে নিচে আসমানে চলে আসে। একবার ভক্তি সহকারে বলেন না আলহামদুলিল্লাহ। আসেন, দানটা পাঠান।
বলেন একটা রেডি হন 5,000 টাকা দান। মা বোনেরা, আমি শেষ বক্তা, আপনাদের জন্য কাল থেকে আর কেউ দোয়া করবে না। তো আসেন, পাঠান তো আপনাদের যা আছে ঝেড়ে ঝুড়ে, হ্যাঁ আঁচলের পয়সাগুলো যা আছে, কাল আর আর মানে কিছু খাইতে হবে না, কাল কিনে খাবেন। যেগুলো আছে ওগুলো সব দিয়ে দেন, এগুলোই আপনাদের জমা থাকবে আখেরাতে। আমি যদি জোর করে আপনার কাছ থেকে কিছু নিতে পারি, এটা আপনার লাভ হবে, এটা আপনাদের নোকসান হবে না। এলআইসি নাই আমাদের, সরকারি এলআইসি যারা করে তারা বলে 500 টাকা জমা করো। আপনি যদি বলেন 300 টাকা লেও, বলে আরে 400 টাকা করো না। এবার আপনাকে জোরাজোরি করে 500 টাকা করে দিল, কিংবা মান্থলি 1000 টাকা করে দিল। যদি ওরা জোর করে 1000 টাকা করে দেয়, আপনাকে দিতে কষ্ট হবে, 1000 টাকা দিতে কষ্ট হবে। কিন্তু আপনি এলআইসিটা করলেন 10 বছরের জন্য, 10 বছর পরে দেখবেন একটা মোটা অঙ্কের টাকা, এক ব্যাগ টাকা এলআইসি অফিস থেকে যখন ম্যাচুরিটি হয়ে যাবে, তখন আপনি দিয়েছেন 2 লাখ, আপনার চলে আসবে 4 লাখ। দিয়েছেন জমা 2 লাখ, আসবে 5 লাখ। একটা মোটা অঙ্কের পয়সা আপনার চলে আসবে, তখন আপনি খুব খুশি হয়ে যাবেন, খুব খুশি হয়ে যাবেন। আজকে যদি আবার বলাতে আপনার কাছে জোর করে যদি আমি কিছু লিখি, এটা আখেরাতে জমা হবে। যখন আপনি আল্লাহর দরবারে যাবেন, সেদিন এগুলো সব দেখতে পাবেন, আপনি বড় খুশি হবেন, বড় খুশি হবেন। উমরি সাহেবের কথা শুনে আমি নাকের ফোনফুনি দিয়েছি, নাকের নাকছাবি দিয়েছিলাম, আমি ওই কোমরের বিছাটা খুলে দিয়েছিলাম। আল্লাহ আজকে এই জান্নাতের ভিতরে এই সোনার ফোনফুনির বিনিময়ে আল্লাহ অনেক সোনা তুমি আমাকে দিয়েছ। একটা চাঁদির এই মানে বিছার কারণে আল্লাহ অনেকগুলো তুমি চাঁদি দিয়ে আমাকে সাজিয়ে দিয়েছ। সেই দিন আপনি বড় খুশি হইয়া যাবেন। মোটা অঙ্কের পয়সা যেমন আসে, তেমনি আল্লাহর দরবারে এগুলা পাবেন। जो कुछ दोगे वही पाओगे, जो कुछ दोगे वही पाओगे। हशर के मैदान रे, हशर के मैदान। आँखी खोलो रे, नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, गफलत से तुम उम्र मिटाए, गफलत से तुम उम्र मिटाए। आखिर हुई बदनाम रे, आखिर हुई बदनाम। आँखी खोलो रे, नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, हर रोज पढ़ा करो तुम भाई अल्लाह का कुरान, जैसा पढ़ा करते थे दाऊद खुशी लहान रे, दाऊद खुशी लहाना। आँखी खोलो रे, नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, जागो मुसलमान जागो जरा। তাহলে বুঝতে পারলেন, যেটা দিবেন ওটাই পাবেন। আল্লাহ বললেন মানা আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা। দুনিয়াতে যে ভালো কাজ করবে, এ ভালোর মূল্য সে নিজেই পাবে। যারা মন্দ করবে, এ মন্দর শাস্তি তাকেই ভুগতে হবে, তাকেই ভুগতে হবে। লা তাজিরু ওয়াজিরাতান বিজরা উখরা, কোই কিসি কা বোঝ নেহি ঢোয়েগা। কারো পাপের বোঝা কেউ বইবে না। আপনার পাপের বোঝা আপনার স্ত্রীও বইবে না, আপনার পাপের বোঝা আপনার ছেলেও বইবে না, আপনার মাতা পিতা বইবে না, আপনার বন্ধু বান্ধব যাদের পালটে পড়ে এই ভুলগুলো করেছেন, যাদের পালটে পড়ে মদ্যপান করেছেন, যাদের পালটে পড়ে আপনি তাড়ি খেয়েছেন, যাদের পালটে পড়ে অন্যায় কাজে লিপ্ত হইয়াছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার পাপের ভাগী কেউ হবে না, কেউ হবে না। আপনার পাপের বোঝা কেউ বইবে না। লা তাজিরু ওয়াজিরাতান বিজরা উখরা, কোই কিসি কা বোঝ নেহি ঢোয়েগা। আপন আপন চরখায় আপনাকেই তেল দিতে হবে, আপন আপন জাতা আপনাকেই ঘুরাইতে হবে, আপনার শাস্তি আপনাকেই ভুগতে হবে, জাহান্নামের আযাবে আপনাকেই পড়তে হবে, অন্য কেউ
কেউ পড়বে না, অন্য কেউ পড়বে না, আপনার পাপের বোঝা কেউ বইবে না। নারাই তাকবীর। ইসলাম দরদি ভাইরা আমার, সেই জন্য বলি মা বোনেরা, দুনিয়াতে চলবেন খুব হিসাব করে চলবেন না, দুনিয়াতে চলবেন খুব ফুং দিয়ে দিয়ে চলবেন না, কারণ দুনিয়াতে মজা উড়াবার জন্য অনেক বন্ধু পেয়ে যাবেন, দুনিয়াতে লাভের জন্য অনেক বন্ধু পাবেন না, পয়সা লুটার জন্য অনেক বন্ধু পাবেন না, কিন্তু যেদিন আপনি মরে যাবেন আপনার কবরটা জিয়ারত করতে কেউ যাবে না, আপনার কবরের সামনে কেউ দাঁড়াবে না, কেউ বলবে না আল্লাহ এটা আমার বান্ধবী ছিল, কেউ বলবে না এটা আমার শালি ছিল, কেউ বলবে না এটা আমার খালা ছিল, কেউ বলবে না এটা আমার অমুক ছিল, আমার সঙ্গে কত ভালোবাসা ছিল, আজকে মরে গেছে কবরে পড়ে আছে, আমি এসেছি তার কবরে দাঁড়িয়ে আল্লাহুম্মা গফিরহা ওয়াফু ওয়াফু আনহা ওয়াকরিম নুজুলাহা ওয়াসি মাদখালাহা ওয়াগসিল খাতায়াহা বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারদ ওয়াবদিলহা দারান খায়রাম মিন দারিহা ওয়া আহলান খায়রাম মিন আহলিহা ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহা ইয়া আরহামার রাহিমিন। এটা মেয়ে ছেলের জন্য দোয়া। মেয়ে ছেলের কবরে যদি কেউ যায় তাহলে তার পায়ের সামনে দাঁড়িয়ে কিংবা তার মাঝখানে কবরে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে গায় এই দোয়াটা ওই মেয়েটির জন্য করবে গায়। বলেন এইরকম বন্ধু কার আছে? বলেন এইরকম বন্ধুকে আপনি তৈরি করেছেন না? আপনি তো মৌলবীর সঙ্গে পীড়িত করেননি, আপনি মাওলানাদের সঙ্গে প্রেম করেননি, আপনি একটা প্রেম করেছেন উড়িয়া মানুষের সঙ্গে যার পেটে লাথি মারলে একটা দোয়াও বের হবে না, খালি টাকাতে পাগল হইয়াছেন, টাকার প্রেমে আপনি পাগল হইয়াছেন, সেদিন কিন্তু আপনার কবরেও দাঁড়াতে পারবে না, সে দাঁড়াতে পারবে না। তাহলে আপনাকে প্রেম করতে হবে ভালো প্রেমিকের সঙ্গে। কেমন করে? মধু, আপনার মধু পাওয়া যায় মধুওয়ালাদের কাছে, আর কামারের বাড়িতে গেলে কামারের ওই ছুতের দাগ আপনার ওই মানে কয়লারই দাগ লাগবে। আপনি প্রেম যদি করেন, ভালোবাসা যদি করেন আতরওয়ালার সঙ্গে, একটু আতর লাগিয়ে দিলে গাটা সেন করবে, বুঝলেন তো? যার সঙ্গে পীড়িত করবেন সে ওই রকমই আপনার সঙ্গে ব্যবহার করবে। ইসলাম দরদি ভাইরা আমার, এ মুমিনে মুমিনে মিলে কমিনে কমিনে গে, এ মুমিনে মুমিনে মিলে কমিনে কমিনে গে, কাক কবি তোরে মিল হয় না ভুবনে, মুমিনে মুমিনে মিলে কমিনে কমিন, মুমিনে মুমিনে মিলে কমিনে কমিনে, মুমিনে কমিনে মিলিবে না কোনো দিন। কাকের সঙ্গে কবিতর পীড়িত হয় না, কাকের সঙ্গে কবিতরের মিল হয় না। নামাজির সঙ্গে নামাজির পীড়িত হবে, নামাজির সঙ্গে নামাজির পীড়িত, বেনামাজির সঙ্গে বেনামাজির পীড়িত, চোরের সঙ্গে চোরের মাস্তে তো ভাই, মদখোরের সঙ্গে মদখোরের মিল। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে বুঝা গেল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তাজিরু ওয়াজিরাতান বিজরা উখরা, কোই কিসি কা বোঝ নেহি ঢোয়েগা। ঘটনাটা হলো এই, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু চলে গেলেন, সাহাবাটাকে সঙ্গে নিয়ে গেলেন। ওই পুং খেজুরের বাগানে দেখছে বিরাট একটা কুয়া, চতুর্দিকে খাজুরের পাতা দিয়ে কুয়াটা ঢাকা, বাইর থেকে দেখা যায় না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কুয়াতে নামলেন, নামার পরে দেখছেন এক হাঁটু পানি, পানিটা হলো একবারে মুরাম গোলা। মেঘ হলে মুরামের পানি যেমন লাল হয় হল ওই রকমই পানি। দেখছে একটা বড় পাথর, পাথরটা যেমন সরিয়ে দিল ভস করে বেরিয়ে এলো ওই এর বেড়ি, চুলের বেড়ি 11টা গিরহা, একটা করে দোয়া, একটা করে আয়াত পড়লো, ফোং দিল, জাদু মন্ত্র শেষ হয়ে গেল। আল্লাহ নবী সুস্থ হয়ে গেলেন, আল্লাহ নবী ভালো হয়ে গেলেন। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। কই আসেন ভাই একজন বলেন, 5000 টাকা দান একটা শেষ রাত। গোটা গ্রামের মধ্যে কে জেন্টেলম্যান আছেন? একটা ধনী মানুষ, দিলদার মানুষ, আল্লাহ নিচে আসমানে নেমে এসেছে এখন গো। এটা আমার কথা নয়, এটা নবীর কথা। নবী নিজেই বলছেন যে এখন নিচে আসমানে আল্লাহ আছে। তাহলে আমরা একটা দোয়া করব আপনার জন্য, এমনি 10 টাকা 20 টাকা 50 টাকা যে যা পারবেন দিবেন। হ্যাঁ, নেফাজুদ্দিন, এফাজুদ্দিন না নেফাজুদ্দিন? হ্যাঁ হ্যাঁ, নারায়ে তাকবীর। নেফাজুদ্দিন 1000 টাকা। তালবিলিমের আপনার নাই ভাই আর কেউ? একটু চাদরটা একবার ঘুরিয়ে দিতেন।
হ্যাঁ, মেয়ে ছেলেদের কাছেও একবার ঘুরিয়ে দিতেন। যান একটা ব্যাগ লিয়ে যান, আরে যান ঢুকেন, ঢুকে দেন, লিখেছেন একটা ব্যাগ লিয়ে যান, ব্যাগ লিয়ে যান, দেখেন ব্যাগ লিয়ে যান। আপনারা দেন, যারা 100 200 500 দিবেন তারা এদিকে সাইড থেকে দিবেন, আর যারা 10-20 টাকা দিবেন ওনার হাতে দিবেন, নিয়ে আসবে, আমরা এখানে দোয়া দিব। হ্যাঁ বুঝলেন, এখন ছাপা হয়ে গেছে। মা বোনদেরকে বলছি, এখন বেটা ছেলের বেশি নাই, আপনারা ইচ্ছা করলে ওই সাইড দিই দিতে পারবেন। হ্যাঁ, ব্যাগ নিয়ে যান, ব্যাগ নিয়ে যান, 2-3 জনা যান। এখন দিবে সব, মানে শেষ টাইম হয়ে গেছে না, কি করবে, যেগুলো আছে দিয়ে দিবে, দিয়ে থুয়ে যাবে। হ্যাঁ, তাদের তো আখিরাতের দরকার আছে, আখিরাতের দরকার। আল্লাহ নবী বলেছেন, সাহাবারা বলেছেন, শুনলেন তো ঘটনা, তাহলে বুঝতে পারা গেল আমার দিনের নবী সরকারে দোলাম তাজদারে মাদানিয়া আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা আখিরাতের ব্যাংক ব্যালেন্স করো, আখিরাতের জমা করো, আখিরাতের ব্যাংক ব্যালেন্স করো, কারণ মরণের পরে তোমাকে কেউ স্মরণ করবে, এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে পাঠালেন, তিনি জগতের বাদশা, তিনি পরজগতের বাদশা, নবী কুলের শিরোমণি আমার দিনের রাসূল সরকারে দো আলমকে আল্লাহ পাঠিয়েছেন হেদায়েতের আলো করে, হেদায়েতের রোশনি করে আল্লাহ দুনিয়াতে নবীকে পাঠালেন। কোরআনে ঘোষণা দিলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে হইতে তোমাদের হেদায়েতের জন্য একজন নবীর আবির্ভাব আমি করিলাম, যেই নবী তোমাদের হেদায়েতের আলো দান করবে, যেই নবী তোমাদের অপবিত্র আত্মাকে পবিত্র করবে, তোমাদের কুপথ থেকে সুপথে নিয়ে আসবে, জাহান্নামের পথ থেকে তোমাদের জান্নাতি পথ দেখাবে। এই নবীর আবির্ভাব হলো ইসলাম দরদি ভাইয়ের আমার। তাহলে আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী মক্কা নগরীতে জন্ম নিলেন, মক্কা নগরীতে জন্ম নিলেন। মায়ের গর্ভে থাকতে তিনার আব্বা ইন্তেকাল করলো, 6 বছর বয়সে মা জননী চলে গেল, 9 বছর বয়সে তিনার দাদা আব্দুল মুত্তালিব তিনিও চলে গেলেন। এবার আবু তালিব তিনাকে দেখাশোনা করতে লাগলেন। যখন 18 বছর বয়স হলো, আল্লাহ নবীকে আবু তালিব বলল, বাবা এইরকম করে কয়দিন চলবে, তোমাকে দুনিয়াদারি কিছু করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, ব্যবসা বাণিজ্যের ট্রেনিং দিতে হবে, চলো কিছু মালধন নিয়ে আমরা শাম শহরের দিকে যাই, কিছু মাল মাত্রা নিয়ে আমরা শাম শহরের দিকে যাই, চলো। হ্যাঁ, আল্লাহ নবী বললেন, নবীকে বললেন ট্রেনিং এ চলো, তোমার ব্যবসা বাণিজ্যের ট্রেনিং। আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো। কয়েকবার নবী আমার ব্যবসা বাণিজ্যের জন্য তিনি গিয়েছেন। শাম শহর যাওয়ার দরকারই হয়নি, রাস্তায় মাল বিক্রি হয়ে গেছে এবং অনেকটা মুনাফা হয়েছে, অনেক মুনাফা হয়েছে। এই করতে করতে নবীর বয়স যখন 40 হয়ে গেল, 25 হয়ে গেল, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বিরাট ধনী। ওই মক্কা নগরীতে খাদিজাতুল কুবরা ধনীদের মধ্যে একটা বড় ধনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আবু তালেবকে আফাজউদ্দিন 500 টাকা, আসেন ভাই উঠে উঠে চলেছেন, আর একটা মোটা দান নেব বলেছি 5000 টাকা, যে কেউ হোক আপনাকে দিতেই হবে, একবারে খাস করে আমি হাত তুলে আপনার জন্য দোয়া দিব, অঙ্গীকার করলাম। আজকেও জালসা আছে, আজকে জালসা আছে আমার নদিয়া ডিস্ট্রিক্টে খোটপলাশি মাদ্রাসায়, ওইখান করে আপনার জন্য দোয়া দিব। যদি 5000 টাকার দান একটা হয়, ইনশাল্লাহ হবে, কারণ সবাই যে দিয়ে দিয়েছে তা নয়, অনেক লোক আছে এখনো দেওয়ার মতো। গ্রামে সম্ভ্রান্ত ব্যক্তি আছে, একটু উঠেন ভাই,
একটু কষ্ট করে বিছান থেকে উঠে যদি আসতে পারেন, দেখবেন এই ধান একদিন হাসরের ময়দানে আপনি কত খুশি হবেন, যেদিন সেই দিন পাবেন। আমি বললাম তো আপনার জন্য হাত তুলে দোয়া দিব। আছেন কে আছেন আল্লাহর বান্দা? তাহলে বন্ধু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ আবু তালেব, একটা মেধাবী ছাত্র, একটা ভালো ছেলে, সত্যবাদী ছেলে আমাকে এনে দাও, যে মিথ্যা কথা বলবে না, যে কোনোদিন প্রতারণা করবে না, কাউকে ধোঁকাবাজি দিবে না, মাল হড়প করবে না, বেঈমানি করবে না, এইরকম একটা ছেলে এনে দাও। আবু তালেব বললেন, এইরকম ছেলে আমাদের মক্কা নগরীতে নাই, এইরকম ছেলে আমাদের মক্কা নগরীতে নেই। তবে আমার একটা ভাতিজা আছে, তুমি তাকে পছন্দ করবে কি করবে না? কারণ তার বাবাও নেই, তার মাও নেই, তার কোনো ধন সম্পদ নেই, তার কোনো মালমাত্তা নেই, সেই ইতিম। ওই ইতিম ছেলেটা আছে, কিন্তু তুমি পছন্দ করবে না। খাদিজা বললেন, নিয়ে এসো তোমার ভাতিজাকে, একবার আমি নজরে দেখতে চাই। হযরত আবু তালেব তিনি বললেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলো খাদিজার সঙ্গে দেখা করতে হবে। খাদিজা তোমাকে দেখতে চাই, খাদিজা তোমাকে দেখতে চাই। আল্লাহর নবীকে নিয়ে আসলো, খাদিজার সামনে দাঁড়িয়ে দিল। নবী দাঁড়িয়ে গেলেন, খাদিজা তাকিয়ে থাকলো, চক্ষু পাল্টাই না, পলক ফেলে না। মনে হচ্ছে তার চোখের পলক দাঁড়িয়ে গেছে। ইসলাম দরদি ভাইরা আমার, পড়ে না চোখের পলক, ওর চোখের পলক পড়ে না। আবু তালেব বলছে, খাদিজা, আমার ভাতিজার দিকে তাকিয়ে তুমি কি দেখছো? বলে, তোমার ভাতিজার দিকে তাকিয়ে তোমার ভাতিজাকে আমি দেখছি। বলে, কি দেখছো? বলে, তোমার ভাতিজাকে দেখে আমার জি ভরে না, আমার জি ভরে না। কারণ তিনি তাওরীতের পণ্ডিত ছিলেন, ইনজিলের পণ্ডিত ছিলেন। তাওরীতে লেখা আছে, ঈসা নবী বলে গেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআ বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। তাহলে তিনি বলে গেছেন, আমার পরে একজন নবীর আবির্ভাব হবে, যেই নবীর প্রথম নামটা মুহাম্মদ হবে, দ্বিতীয় নামটা আহমদ হবে। তার মাথার চুলগুলো ঘুংরো ঘুংরো হবে, মাথার বেনামিতে 50 টাকা, মাথার চুলগুলো ঘুংরো ঘুংরো হবে, চোখ দুটো মোটা মোটা হবে, লম্বা লম্বা টানা টানা, গাল দুটো টেপা টেপা হবে, নাকটা বাঁশির মতো হবে, আর হাতগুলো তার বেলুনের মতো গোল হবে, পায়ের পেটিটা উঁচু হবে, বুকটা একটু উঁচু হবে, বুকে বুক চিউড়ি থাকবে, দয়ার সাগর হবে। এটা তাওরীতে লেখা ছিল, তাওরীতের পণ্ডিত খাদিজা। তাই তো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তিনি অবাক হয়ে গেলেন, মনে মনে ভাবতে লাগলেন, এটাই কি সেই আমি তাওরীতে যা পড়েছিলাম, শেষ যুগে একজন নবীর আবির্ভাব হবে, এটাই কি সেই নবী নাকি? মাথার চুলগুলো তো ওই রকমই লাগছে, চোখ দুটো তো ওই রকমই মনে হচ্ছে, নাকটা তো ওই রকমই মন কাড়ানো, গাল দুটো তো দেখতে অতি সুন্দর, দাঁতগুলো মতির মতো চমকাচ্ছে, আর হাসছে তখন মনে হচ্ছে মতি ঝরছে। অতএব এটাই কি সেই নবী, যেই নবীর কথা আমি তাওরীতে পড়েছি? তাই তো চোখের পলক ফেলছে না, চোখ পাতলাচ্ছে না, আল্লাহ নবীকে তাকিয়ে আছে, আল্লাহ নবীকে তাকিয়ে আছে। যাকে বেনামিতে একজন 300 টাকা, আরেকজন বলেন বেনামিতে একজন 500 টাকা, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া দেব। হ্যাঁ, বেনামিতে ওয়াগাতেতে এ নাম না বলিয়া 50 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, ফের বেনামিতে দেখো কোথায় ছিল, তোর রাখে 300 টাকা দান দিল। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, বেনামির দান লাভ গ্রহণ করিয়া, রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। সরষা এবছর খুব ভালো হয়েছে, যদি সরষা কারো থাকে 10 কেজি 20 কেজি সরষা লেখান। আপনাদের লেখা তো ভুট্টা টুট্টা নাই। হ্যাঁ, ধানের সিজন আবার ধান পুঁতলেন, হ্যাঁ, 1 মণ 2 মণ করে ধান লিখান, 1 কুইন্টাল করে ধান লিখান। আরে যাদের হাতে পয়সা নাই এগুলো লিখান। অনেকের ছেলে মেয়ে হয়তো বাইরে আছে, কেউ বোম্বাই, কেউ চেন্নাই, কেউ হরিয়ানা, কেউ সৌদি। আপনি ফোন করে জানান, 2-5 হাজার টাকা লিখিয়ে দেন, ছেলেরা বাইরে থেকে আসবে, তখন ওরা আদায় করবে।
এখন তো দোয়াটা নেন, কারণ আজকের দিন হলো মহামূল্যবান দিন। এই দিনটা প্রতিদিন তো আসবে না, এটা বাৎসরিক একটা জালসার দিন। আজকের দিনে সবচেয়ে নেকির কাজ হলো দান করা। এক এক দিনে এক এক জিনিসের নেকি হয়। হ্যাঁ, বেনামি তার একজন দিয়েছে 50 টাকা। তো এক এক দিন এক এক জিনিসের মূল্য। তো আজকের দিনে হলো সবচেয়ে নেকির কাজ দান করা। যেহেতু উপরে লেখা আছে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, অতএব মাদ্রাসার উন্নতি কিসে হবে এটাই আপনাকে ভাবতে হবে। সোনা দিয়ে হোক, দানা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, আপনার গম দিয়ে হোক, ধান দিয়ে হোক, চাল দিয়ে হোক, যেটাই দরকার আপনি দিবেন, দিয়ে মাদ্রাসাকে সাহায্য করবেন। এটাই হলো সবচাইতে বড় নেকির কাজ। হাদিসে লেখা আছে শুক্রবারের দিন যতই নেকির কাজ করেন, জুম্মার নামাজ পড়লে যত নেকি হয় কোনো কাজই হবে না। রমজান মাহিনা এলে আপনি যতই নেকির কাজ করেন অত নেকি কিছুতেই হবে না যত নেকি রোজা রাখলে হবে। কুরবানির দিনে কুরবানি করলে যত নেকি হবে, অন্য দিনে যতই নেকি করেন ওই নেকি হবে না যত নেকি কুরবানির দিনে কুরবানি করলে হবে। নামাজের টাইমে নামাজ পড়লে যত নেকি হবে অত নেকি কিছুতেই হবে না যত নেকি নামাজ পড়লে হবে। তাহলে এক এক দিন এক এক সময়, সময়ের গুরুত্ব থাকে, দিনের গুরুত্ব থাকে। ওই হিসাবে আজকের এই রাত্রিতে সবচেয়ে নেকির কাজ দান করা হবে। আজকে দান মহামূল্যবান হবে, আল্লাহর দরবারে এটা কবুল হবে। আল্লাহর হাজার হাজার ফেরেশতা আপনাদেরকে বাউন্ডারি হিসাবে ঘিরে বসে আছে। যতক্ষণ জালসা চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাজার হাজার ফেরেশতা আজকে এই শঙ্করপুর গ্রামকে ঘিরাও করে আছে। ওরা সব জানছে, আপনি কি বলছেন সেটাও জানছে, আপনি কি করছেন সেটাও জানছে, কে কত টাকা দিচ্ছে সেটাও তারা জানছে। কারণ গোটা শঙ্করপুর গ্রামকে আল্লাহর ফেরেশতা ঘিরাও করে আছে। राहे जन्नत को दिखाता, राहे जन्नत को दिखाता है ये दीनी मदरसा, इंसान को इंसान बनाता है ये दीनी मदरसा, राहे जन्नत को दिखाता है ये दीनी मदरसा। জান্নাতের পথ দেখাবে মাদ্রাসা, মানুষকে মানুষ তৈরি করবে মাদ্রাসা। মাদ্রাসা আল্লাহর রহমত চাইবে, গ্রামের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। যে গ্রামে মাদ্রাসা আছে, যেখানে বুখারী শরীফ পড়া হয়, যেখানে মুসলিম শরীফের দার্স হয়, সেই এলাকাতে আল্লাহর রহমত বর্ষণ হয়। আজকের এই প্যান্ডেল আল্লাহর রহমতের প্যান্ডেল। এই প্যান্ডেলে আপনারা শেষ পর্যন্ত যারা থাকবেন সত্যি ভাগ্যবান আপনারা। শেষ পর্যন্ত সবাই থাকতে পারবে না ভাই। মৌলবিও তো অনেকগুলো দেখলেন হ্যান্ডবিলে, বলেন তো শেষ রাত্রিতে ওয়াজ করার মতন মৌলবি আছে? সব মারামারি লাগাচ্ছে, ও বলছে আমাকে দেন, এই বলছে আমাকে দেন, এই বলছে আমাকে দেন। তাহলে এইরকম রাত্রিতে ওয়াজ করাও কঠিন, শেষ রাত্রিতে ওয়াজ শোনাও কঠিন। ওয়াজ শোনাও কঠিন, ওয়াজ করাও কঠিন। যখন আপনার বয়স 70 হয়ে যাবে তখন শ্বশুর বাড়ি যাওয়াও কঠিন, আর শ্বশুর বাড়ির আনন্দও কঠিন। আপনার সুইট 16 18 বছর বয়সে যে আনন্দ করেছেন, 20 বছর বয়সে যে আনন্দ করেছেন, শ্বশুর বাড়ি গিয়েছেন আনন্দ ফুর্তি করে এসেছেন, বলেন 75 বছর বয়স হয়ে গেলে ওই আনন্দ কি আর হতে পারে? ওই আনন্দ আর নেই, হোগা, ওটা আর হবে না। তো এই শেষ রাত্রিতে আমি যতই বলি 1000-5000 লোক আর পাওয়া যাবে না। আনিসুরের নামে 600 টাকা, রাকেশের নামে 1000 টাকা, মুশাররফ হোসেন 500 টাকা। আচ্ছা, কি নাম আপনার? বেনামি একজন দিয়েছে 100 টাকা। একটু ছোট্ট করে হাত তুলে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাbb, এ পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন,
আমরা পাপী তাপী গুনহাগার, তোমার দরবারে হাত উত্তোলন করেছি। আর মৌলা গো 4:30 বেজে পার হয়ে গেল, ফজরের নাজানের টাইম এলো গো। এই সময়তে তোমার বান্দা বান্দিরা একজন 600 টাকা দিল, একজন 500 টাকা দিল, আর একজন 500 টাকা দিল, একজন 1000 টাকা দিল, আর একজন ভাই আমার 100 টাকা দিল। আল্লাহ এই দানের দান তুমি সাদরে